বাঞ্ছাকল্পতরুভাষ্য কৃপাসিন্ধুভো এব চ পতিতানাং প্রাবণেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদেরকে দর্শন করাবো এই যে দেখো মহাসমুদ্র। এই যে মহাসমুদ্র দর্শন করলে অর্থাৎ আমরা যাচ্ছি পুরীধামে। পুরীধামে যাওয়ার পথের যে রাস্তার যে বর্ণনা সেটা আমি তোমাদেরকে দর্শন করিয়ে দেব। আর পুরীধামে পৌঁছে গিয়ে আমি কি ভোগ পাক করলাম সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। সাথে থেকো, পাশে থেকো। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের যাত্রা শালিমার থেকে ছিল। এই যে শালিমার স্টেশনে পৌঁছেছি। তারপরে এই যে গরিব রথে করে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু এই নামটা আমার মোটেও ভালো লাগেনি। গরিব রথ কেমন একটা শোনায়। রথ কখনো গরিব হয় না। আমরা ভগবান দর্শনে যাচ্ছি সকলে মিলে। ভীষণই আনন্দঘন মুহূর্ত। আর খুব ব্যবস্থা ভালোই ছিল। এসি পুরো এই ট্রেনটা এমএলটা। আমরা সকলে এই দেখো এই যে বেড কাভারগুলো খুবই পরিষ্কার, খুবই ভালো করে ওয়াশ করে সব প্যাকিং করে এসেছিল। এইগুলো আমরা বিছিয়ে নিচ্ছিলাম, নিজেদের চাদর তার উপর থেকে দিয়ে শয়ন করব। মেলটা প্রায় 1.5 ঘন্টা মতো লেট ছিল। আর শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ সকলে সেবা করে তাড়াতাড়ি শয়ন করেছিলাম। কারণ সকালবেলা উঠেই আমরা পুরীধামে পৌঁছে যাব। এই দেখো ভাই সবাই শুয়ে পড়ছে, সোনা। ভীষণই আনন্দ। আর এই আনন্দ মানে আনন্দ না, মহা আনন্দ তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এগুলো একটু আগে গিয়েছিলাম আমরা, ব্যস্ততার দরুন ব্লগগুলো দেওয়া হয়নি, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম, অনেকটা সকালে, প্রায় 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমরা পুরীধামে। এখানে ভগবান ভোজন করেন। 4 ধামের মধ্যে এক বিশেষ ধাম পুরীধাম। আর বাকি ব্লগগুলো তোমাদের জন্য পরবর্তী সময়ে আসছে। আমরা আগের থেকে তোমার রুম ভাড়া করিনি। আমরা পৌঁছে যাওয়ার পর আমরা সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম, মহাসমুদ্রের সৌন্দর্য দর্শন করছিলাম। তারপরে রুম ভাড়া করা হলো। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম রুমে। আর ভীষণই আনন্দ হচ্ছিল। অনেক দিন পরে মহাসমুদ্র দর্শন হলো। এতদিন তীর্থ ছিল, আজ মহাতীর্থ হলো। হরিদাসের চরণ ছুঁয়ে আজ মহাতীর্থ হলো। আর এই দেখো আমরা পৌঁছে গিয়ে এই যে বোন সবাই মিলে আমরা আলু ছাড়িয়ে নিচ্ছিলাম, বাজার করে নিয়েছিলাম একটু আলু, তেল, ঘি সব দিয়ে। কারণ ঘি তো আমি তো যেহেতু সব জায়গায় পাই না, তাই জন্য একটু পাক করে নিয়েছিলাম। আর তারপরে গোবিন্দকে দিয়ে তারপরে আমরা ভোগ পেয়েছি। আর বোনেরা বাইরে একটু পেয়ে নিয়েছিল, বোন, সোনা ওরা। আর এই যে বানাচ্ছিলাম ভোগ পাকটা যে হচ্ছিল, সেটা প্রথম আশিস আমাকে একটু দেখিয়ে দিল কিভাবে করতে হয়। আর আমার বোন আর আশিস মিলে, অর্থাৎ আমার ভাই, সব এরা মিলে, আশিস ভাই এরা আমাকে একটা উপহার দিয়েছে যে আমি যদি কোথাও যাই তাহলে আমি যেন অতি সহজেই আমি রান্না করে পেতে পারি। এত সুন্দর উপহারটা তোমরা দর্শন করো। যে আমার চাইলেই আমি যে কোনো জায়গায় গিয়ে ভগবানকে পাক করে ভোগ নিবেদন করতে পারবো। আর এই যে আমি ডালে চালে করে নিয়েছিলাম, আর একটু আলু ফ্রাই করে নিয়েছিলাম। ভীষণই আনন্দ সকলে মিলে। সকলে আশিস একটু দেখিয়ে দিচ্ছিল প্রথম দিন, যেহেতু আমি নতুন উপহারটা পেয়েছিলাম, কিভাবে করতে হয় জানি না, তাই আশিস আমাকে হেল্প করছিল। আর সকলে আলু ঠালু সব বানিয়ে দিচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, করে তারপরে এই দেখো ফ্রাই করছি আলুটা। ভীষণই সুন্দর আর ভীষণ ভালো পাক হয়। এটার মধ্যে ফ্রাই করাও যায়, আর সেদ্ধ করা যায়, অন্য করা যায়, সবটাই করা যায়। আর খুব সুন্দর উপহারটা পেয়ে আমি ভীষণই খুশি। কারণ আমি যে কোনো জায়গায় গিয়ে ভোগ পাক করতে পারবো, করে আমি সেবা দিতে পারবো। এই জন্য অনেক 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 ভালোবাসা আমার বোনকে আর বোনের সেই প্রভুকে। রাধে রাধে, জয় নিতাই। ভগবান সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক, সকলে ভালো থেকো, সকলে সেবার সাথে যুক্ত থেকো, আর সমস্ত জীবের মধ্যে ভগবান দর্শন করো। রাধে রাধে। অনেক খুঁজে খুঁজে সকলে মিলে বাজার করে এনেছিল।
অবশেষে আলুটা ফ্রাই হয়ে গেলে আমরা প্রসাদ পাবো। দেখো কি সুন্দর ফ্রাই হয়েছে। তোমরা যারা প্রসাদ ভোজি তারা এটা নিতে পারো, কিনতে পারো, খুব ভালো উপকার হবে। জয় রাধে, জয় নিতাই। আর এটা কমানো বাড়ানো যায়, হাই করা যায়, লো করা যায়, যার যেমন সুবিধা সেই অনুযায়ী করে নিতে পারবে। আর এর উপরেও করা যাবে। রাধে রাধে।